খাবারের মধ্যে বিভিন্ন রং দিয়ে কালার আনা বা সুগন্ধির জন্য বিভিন্ন কিছু ব্যবহার করে সেটাকে সুস্বাদু করা যাতে মুখের রুচি লাগে। তো মূল বিষয় হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ইউজ করার ফলে মানবদেহের কী ধরনের ক্ষতির প্রভাব হচ্ছে, আমরা কী ধরনের রোগে ভুগতে পারি সেটিও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাসনাবাদ রাজাস কিচেন এমন ধরনের কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছে না, না কালার, না খাবারের স্বাদ বাড়ানোর জন্য যেই ধরনের আজিনামোটো, টকচিনি অনেক ধরনের জিনিস বাজারে পাওয়া যায় সেই ধরনের কোনো মেটেরিয়ালস হাসনাবাদ রাজাস কিচেনে ব্যবহার করা হচ্ছে না। প্রথমেই আমরা দেখব হাসনাবাদ রাজাস কিচেনের যে স্পেশাল ভেজ বিরিয়ানি। ওহো, একেবারে জর্জরে রাইস, একটা রাইসের সাথে কিন্তু আরেকটা রাইস কোনোভাবেই লাগছে না। তার সাথে দেওয়া হয়েছে আমাকে চিজ স্প্রিং রোল, তার সাথে রয়েছে পনির টিক্কা এবং ভেজ পকোড়া, মিক্স ভেজ পকোড়া কিন্তু এটি। তার সাথে রয়েছে চিলি পনির। প্রথমে আমি বিরিয়ানির যে রাইস সেটি একবার মুখে দিয়ে দেখব। জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয়। আজিনামোটো এবং টক চিনি খাবারের মধ্যে না দিয়েও বিরিয়ানি যে এত সুস্বাদু করা যায় সেটি অবশ্যই আপনাদেরকে এসে খেতে হবে, দেখতে হবে, জানতে হবে হাসনাবাদ রাজাস কিচেনে। ওনারা বিরিয়ানির মধ্যে যে আলুটা দিচ্ছেন সেই আলুটা একবার দেখে নিন। অনেক বড় সাইজের আলু এবং তুলুর মতো তুলতুলে নরম, চাপ দেওয়ার সাথে সাথে গলে একেবারে হাতের সাথে মিশে যাচ্ছে, এত সুন্দর আলু। সেই সাথে বিরিয়ানিতে যে পনিরটা দেওয়া হচ্ছে একবার দেখে নিন। ও একেবারে তুলুর মতো তুলতুলে, এতটা নরম বলার মতো না। তো ওনারা বিরিয়ানির মধ্যে কিন্তু এঁচড়টাও প্রোভাইড করছেন, অনেক সুন্দর এঁচড়, খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে। সেই এঁচড় দিয়ে একবার হয়ে যাক। মারাত্মক। বিরিয়ানি মানে আমার কাছে কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই থাকতে হবে, তার সাথে শশা। একটু চেখে দেখবো ওনাদের যে স্পেশাল চিজ স্প্রিং রোল। একেবারে ক্রিস্পি এবং ইয়াম্মি টেস্টি প্রসাদম।